হ্যালো গুড পিপল, আমি চলে আসলাম আর একটা বুক রেকমেন্ডেশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি রেকমেন্ড করব দুইটা রোম্যান্স নভেল। এর আগে আমি অনেক একটু আলাদা আলাদা জনরার বই নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু রোম্যান্সটা বাদ পড়ে গেছে, তাই আমি ভাবলাম যে আজকের ভিডিওতে শুধু রোম্যান্স নিয়ে কথা বলবো। তো আজকে যে প্রথম বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জশ অ্যান্ড হেজেলস গাইড টু নট ডেটিং। আমার হাসি দেখে মনে হতে পারে যে হ্যাঁ, আমি হয়তো বইটাকে খুব পছন্দ করি। আসলে আমি পছন্দ করি কারণ ইটস ভেরি ফান। এই বইটা অনেক মজার, পড়তে সেই মজা লাগছিল আমার। প্রত্যেকবার যখন পড়ছি আমার হাসতে হাসতে আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। ইটস ফানি, ইটস রোমান্টিক অ্যান্ড ইটস স্পাইসি। তো এই বইয়ের মূল থিমটা হচ্ছে যে আপনারা কেন ডেট করবেন না। বেসিক্যালি জশ অ্যান্ড হেজেলের যে কম্বিনেশনটা আছে এটা মোটেও একসাথে যায় না, বিকজ ওরা দুইজনই দুইটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করে। তাদের দুইজনের ক্যারেক্টারিস্টিক্স খুবই আলাদা। তাদের সাথে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই বলতে গেলে, বাট অ্যাজ ইউ নাও, অপোজিটস অ্যাট্রাক্ট। এই বইটা অনেক মজার, খুবই কিওটিক। তারা দুইজনই হচ্ছে যত উল্টাপাল্টা কাজ আছে সব করে করে যাচ্ছে, কারো কোনো সেন্স নাই যে তারা কিভাবে কি করতেছে না করতেছে। তো এর মধ্যে একটু হালকা পাতলা ফেক ডেটিং আছে, যেটা আমার অনেক ফেভারিট। বাট এই বইয়ের মূল থিমটা হচ্ছে এনিমিস টু লাভার্স, কারণ তাদের দুইজনের অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর তারা অনেক সুন্দর ফ্রেন্ডস হয়ে যায়, দেন দে বিকাম বেস্ট ফ্রেন্ডস। বইটা একদমই মোটেও স্লো বার্ন না, কিন্তু আমি যেটা বলতে চাই, একটা ওয়ার্নিং দিতে চাই, বইটা হচ্ছে খুবই স্পাইসি। মানে ইট হ্যাজ স্মার্ট, একটু বেশি পরিমাণে দেয়া আছে। আমার কাছে ভালো লাগছে, আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা। এটা কিন্তু ইয়াং অ্যাডাল্ট না, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। যদি তোমাদের এই জনরাটা ভালো না লাগে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু আমি স্কিপ করি নাই কারণ এটা আমার খুব পছন্দের। ইয়াং অ্যাডাল্ট এর পর নিউ অ্যাডাল্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই বইটা আমার মজা লাগছে পড়তে। আই হ্যাড এ রিয়েলি গুড টাইম। তো তোমরা যদি এর আগে কখনো রোম্যান্স নভেল না পড়ে থাকো তাহলে আমার মনে হয় যে এই বই দিয়ে স্টার্ট করলে সব থেকে ভালো হবে। এই বইটার আর একটা মজাদার অ্যাসপেক্ট হচ্ছে এরা, মানে জশ আর হেজেল, এরা দুজনকে মানে খুব ক্রিয়েটিভ ভাবে ইনসাল্ট করে। এই জিনিসটা খুব মজা, ঠিক আছে, যে একজন আরেকজনের সাথে রাইভালরি তৈরি করতেছে। আবার মাঝে মাঝে এমন প্রিটেন্ড করতেছে যে আরে আমি তো তাকে পছন্দই করি না। হয় না যে আপনারা কাউকে ভালো লাগছে, আপনার ফ্রেন্ডরা গেস করে ফেলছে, এই তুই কি ওকে পছন্দ করিস, এন্ড ইউর লাইক না, তো আমি ওকে পছন্দ করি না, আমি ওকে পছন্দ করবো কেন। এই জিনিসগুলো আমার খুব মজা লাগছে। তারপরে এরা নাটক করে যে একে অপরকে পছন্দ করে না, ফ্রেন্ডদের সামনে একটু ঢং করে না, উই আর নট ডেটিং, উই আর নট ডুইং এনিথিং হ্যান্ড দ্যাট। তো খুব মজার একটা স্পাইসি একটা বই। যদি আপনারা খুব মজার আর স্পাইসি যদি একটা বই তোমরা চাও, তাহলে আমার মনে হয় যে জশ এন্ড হেজেলস গাইড টু নট ডেটিং এর থেকে ভালো কোনো বই হইতেই পারে না। এই বইটা পড়ে আমার খুব মজা লাগছে, আমি অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করছি সামারে। তো তোমরা যদি চাও যে এরকম কোন একটা বই দিয়ে তোমাদের সামার বা উইন্টার শুরু করতে, তাহলে আমার মনে হয় যে এই বইটি তোমার জন্য পারফেক্ট হবে। আরেকটা যে এনিমিস টু লাভার্স বই নিয়ে আসছি সেটা হচ্ছে দি আনহানিমুনার্স বাই ক্রিস্টিনা লরেন। ক্রিস্টিনা লরেন আমার খুব ফেভারিট একটা অথর। আসলে অথর না, তারা দুইজন ব্যক্তি, তারা দুইজনে মিলে বই লেখে। তো এই বইটা হচ্ছে এনিমিস টু লাভার্স। তো বেসিক্যালি এটা একটা ফেক ডেটিং, কারণ তাদের কাছের দুই ভাই আর বোন, মানে তাদের সিবলিংস এর বিয়ে হয়ে যায় একে অপরের সাথে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিয়ের দিনই তারা বিয়ের যে খাবার খায়, বিয়ের খাবার খেয়ে প্রত্যেকের খারাপ, মানে প্রত্যেকের শরীর খারাপ হয়ে যায়। তাদের খাবারের কিছু একটা সমস্যা ছিল, সবার ফুড পয়জনিং হয়ে যায়, তাই তো বিয়ের দিনই সবাই অসুস্থ হয়ে পড়ছে। এখন যে হানিমুনটা আছে, এই হানিমুনটা একদম প্রিপেইড করা, ক্যান্সেল করার কোনো চান্স নাই। আর এত সুন্দর একটা রিসোর্টে তারা কিভাবে মানে এত টাকা নষ্ট করে বুক করছে, এখন হানিমুনটা কিভাবে আনপ্ল্যান চলা যায়, তাই না? টাকা নষ্টের ব্যাপার আছে। তো এরা দুজন আবার কি করে, এখানে যে মেইন দুটো ক্যারেক্টার রয়েছে, তো এখানে মেইন দুটা যে ক্যারেক্টার রয়েছে অলিভ অ্যান্ড ইথেন, এরা দুজনই একমাত্র ব্যক্তি যাদের কোনো ফুড পয়জনিং হয় নাই, কারণ তারা এই খাবারটা খায় নাই। কারণ ওরা দুজন খুব বিজি ছিল একে অপরের সাথে ঝগড়া করতে, মানে দে ক্যানট স্ট্যান্ড ইচ আদার। মানে এটা ট্রুলি, মানে প্রকৃত অর্থে এনিমিস টু লাভার্স, কারণ এরা একে অপরকে দেখতেই পারে না। তো যখন এরা দুইজন দেখে যে আল্লাহ, গেস্ট সবাই অসুস্থ হয়ে গেছে এবং ব্রাইড আর গ্রুম নিজেরাও অসুস্থ, এটা তাহলে হানিমুনে যাবে কিভাবে, আর এত টাকা দিয়ে প্যাকেজটা যে বুক করলো এটা তো নষ্ট হয়ে যাবে। তো পরে এরা দুজন যেহেতু একে অপরকে সহ্যও করতে পারে না, তারপরে ডিসাইড করলো আচ্ছা ঠিক আছে, একটা সুন্দর ভেকেশন হয়ে যাবে। তো আমরা দুইজনেই না হয় মাউইতে ভেকেশনে চলে যাই। আমরা প্রিটেন্ড করবো যে আমরা দুজন বিবাহিত কাপল, আর আমাদেরটা আমরা প্রিটেন্ড একটা হানিমুনে চলে যাবো। এই কনসেপ্টটা যখন আমি শুনছি, মানে যখন প্রথম ডেসক্রিপশনটা আমি পড়ছি, আই ওয়াজ শিওর যে আমার এটা পড়তেই হবে, কারণ শুনে মনে হচ্ছে যে অনেক ফান একটা কনসেপ্ট। যে হোয়াট ইউ মিন, তারা ভুয়া কাপল হিসেবে একটা রিসর্টে যাবে, তাও আবার মাউইতে। আর মানুষজন আসবে, মানুষজন দেখে বলবে আল্লাহ আপনারা দেখতে তো অনেক সুন্দর একটা কাপল, আপনাদের তো দেখে অনেক হ্যাপি হচ্ছে, আপনাদের হানিমুনটা মনে হয় অনেক ভালো হচ্ছে। কিন্তু একটা টুইস্ট আসে যখন এরা ওই যে রিসোর্টে যায়। ওই রিসোর্টে গিয়ে এদের কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়, আর এটা বিকামস ভেরি ক্রিয়েটিভ। কেউ জানে না যে তারা কি করবে, কারণ এর ক্যারেক্টার দুটো খুবই স্টুপিড। তো ওখানে যায়, গিয়ে হচ্ছে পরিচিত মানুষের সাথে দেখা হয়, তারা জিজ্ঞাসা করে আরে কিভাবে তোদের বিয়ে কবে হলো, তোরা বিয়ে কবে করলি। এখন কে যে কি মিথ্যা কথা বলছে এরা দুজন কিছু বুঝতে পারে না। সো দে আর লাইক হ্যাঁ আমরা তো বিয়ে করছি, এরকম হয়েছে এরকম হয়েছে।
তারপরে আরেকটা মজার বিষয় ঘটে, সেটা হচ্ছে এদের ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টারদের মধ্যে একটা ক্যারেক্টারে এক্স এর সাথে দেখা হয়ে যায়, অ্যান্ড ইথানের অবস্থা খারাপ হয়ে যায়, তারপর একটু টেনশন বিল্ড আপ হয়, তারপর আবার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। বেসিক্যালি ইটস আ রোলার কোস্টার রাইড। তো তোমাদের যদি একটা ফান সামার রিড দরকার হয়, যেটা কিনা স্পাইসি, তারপর হচ্ছে ফেক ডেটিং আছে, তাহলে আমার মনে হয় যে দি আনহানিমুনাস বাই ক্রিস্টিয়ানা লরেন would be the perfect novel for you. I had my I had one of the best times reading this book. আমার মনে হয় যে যে কারো এই বইটা অনেক ভালো লাগবে, কারণ বিয়েতে সবাই অসুস্থ হয়ে যায়, শুধু এরা দুইজন অসুস্থ হয়ে যায় না, তাও আবার পেইড ভেকেশন ইন মাউই। তো আমি আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাকে জানাবে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সো স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।